ওকে, আজকে আমরা যে টপিকটা করব এটা হচ্ছে রিকভারি অফ ট্র্যাপড এনার্জি উইথ আ ডায়োড। তো ট্র্যাপড এনার্জি বলতে কি বুঝো? ধরো তোমার সার্কিটে একটা ইন্ডাক্টর আছে বা ক্যাপাসিটর আছে, হ্যাঁ? তো হঠাৎ করে ওই সিরিজ সার্কিটে একটা ইন্ডাক্টর, একটা সুইচ, একটা সাপ্লাই আছে। তো তুমি যখন সাপ্লাই সুইচ কানেক্ট করবা, তো ওই ইন্ডাক্টরটা বেসিক্যালি একটা কয়েল, তাই না? সো ওইখানে কারেন্ট ফ্লো করবে, দেন ভোল্টেজ ইনডিউসড হবে, ওখানে এনার্জি স্টোরড হবে, তাই না? তো হঠাৎ করে তুমি যদি ওই সুইচটা খুলে দাও, ওই যে তোমার ইন্ডাক্টরে যে এনার্জিটা স্টোর হয়েছে ওই এনার্জিটা বেরোনোর আর কোনো রাস্তা থাকে না, তাই না? সো সার্কিট ক্লোজ হয় না, ওই এনার্জিটা বেরোতে পারে না। দ্যাট ইজ হোয়াট উই কল আ ট্র্যাপড এনার্জি। তো এই এনার্জিটা যদি জমে থাকে, ওই যে যেই সুইচটা যে অন করে রেখেছো, হ্যাঁ, তো ওই জায়গাটায় তোমার হাই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হয়। সো ওখানে স্পার্ক হতে পারে, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, রাইট? তো এই ট্র্যাপড এনার্জিটাকে আমরা অন্যভাবে, তোমার অন্য ফিডব্যাক লুপ দিয়ে আমরা এটাকে পাস করে দেই। পাস করে আমরা বেসিক্যালি এটাকে ড্রেন আউট করে দেই। তো এইটাই কিভাবে করা হচ্ছে, হুম, মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে, এটাই বেসিক্যালি আমরা এই টপিকে পড়ব। তো এখানে দেখো, অ্যান আইডিয়াল লসলেস সার্কিট অফ ফিগার 2.25 এ। এই 2.25 এটা হচ্ছে আমরা আগের দিনে যে সার্কিটটা করেছিলাম আগের ক্লাসে, একটা ভোল্টেজ সোর্স, একটা সুইচ, একটা ডায়োড আর একটা ইন্ডাক্টর, দে আর অল কানেক্টেড ইন সিরিজ। ঠিক আছে? সো ওই সার্কিটের কথা বলছে, এই এই যে এই সার্কিটটার কথা বলছে, একটা ভোল্টেজ সোর্স, একটা সুইচ, একটা ডায়োড আর এখানে একটা ইন্ডাক্টর। ঠিক আছে? সো এই সার্কিটে তুমি যখন এই সুইচটা ক্লোজ করছো, এই ইন্ডাক্টরে তোমার ভোল্টেজ ইনডিউসড হবে। হ্যাঁ, তো এই সুইচটা যখন আবার ওপেন করে দিলা, এটা পার হওয়ার কোনো উপায় নাই, তাই না? এই এনার্জিটা খরচ হওয়ার কোনো উপায় নাই। যদিও এখানে একটা ফ্রি উইলিং ডায়োড আছে, বাট এটা বারবার সার্কুলেট করতে থাকে। ঠিক আছে? বের হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, তো এখন এই এনার্জিটাকে আমরা কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি, এটাই হচ্ছে তোমার এই রিকভারি অফ ট্র্যাপড এনার্জি উইথ আ ডায়োড, ডায়োড ইউজ করে। সো এটাই দেখানো হয়েছে এখানে। So এখানে বলছে the energy stored in the inductor is trapped there because no resistance exists in the circuit. এই সার্কিটে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। তো রেজিস্ট্যান্স থাকলে এই ইন্ডাক্টরে যে এনার্জিটা আছে, ধরো এখানে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্স দিয়ে এটা খরচ হয়ে যেতে পারতো, কিন্তু এরকম তো কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? ইন আ প্র্যাকটিক্যাল সার্কিট, মানে প্র্যাকটিক্যালি তোমার যেটা করা হয়, it is desirable to improve the efficiency by returning the stored energy into the power source. তো এমনি প্র্যাকটিসে আমরা যেটা করি, যেই সাপ্লাই থেকে যেই এনার্জিটা আমরা দিয়েছিলাম, যে এনার্জিটা স্টোরড হয়ে গেছে, ওই এনার্জিটাকেই আমরা আবার সাপ্লাইয়ে পাঠিয়ে দেই। ঠিক আছে? এটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস। ঠিক আছে? এখানে একটা লুপ ফর্ম করি আমরা সাপ্লাইয়ের সাথে, রাইট? এটা আমরা পড়ে এসেছি সব সময়। তো এখানে যেটা করা হচ্ছে ওইটাই বেসিক্যালি একটু ডিফারেন্ট ওয়েতে। তো এটা করলে হয় কি, উই উই বেসিক্যালি ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম। ঠিক আছে? সো দিস ক্যান বি অ্যাচিভড বাই অ্যাডিং টু দ্য ইন্ডাক্টর আ সেকেন্ড ওয়াইন্ডিং। তো এই ইন্ডাক্টরের সাথে আমরা একটা সেকেন্ড ওয়াইন্ডিং অ্যাটাচ করতে পারি। ঠিক আছে? অ্যাড করতে পারি, অ্যান্ড কানেক্টিং আ ডায়োড D1। তো ডায়োড D1 আর একটা সেকেন্ড ওয়াইন্ডিং যদি আমি কানেক্ট করি, তাহলে আমার ফিগারটা দেখতে এই যে 2.26 এর মতো হবে। তো 2.26 এতে কি ফিগার আছে? এই ওপরের যে ফিগারটা আছে, এটাকেই আমরা আবার রিড্র করেছি। সো এটাকে রিড্র করলে এই যে এই ডায়োড D1টাকে আমি বেসিক্যালি কি করছি, এই ইন্ডাক্টর তো এখানে আছে, আরেকটা এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমি আরেকটা অ্যাটাচ করতেছি। ঠিক আছে? সো আরেকটা ইন্ডাক্টর যদি অ্যাটাচ করি আর এই ডায়োডটাকে খুলে এই সেকেন্ডারি সাইডের ওয়্যার দিয়ে কানেক্ট করে এখানে যে সুইচের এইখানে যদি কানেক্ট করি, তাহলে বেসিক্যালি
আমি ওই যে স্টোরড এনার্জির যে প্রবলেমটা ওটা আমি সলভ করতে পারি। এটাই আমি দেখব কিভাবে। তো এই কথাটাই এখানে বলেছে, দ্য ইন্ডাক্টর অ্যান্ড দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং বিহেভস। এই যে তার আগে দেখো এখানে, this can be achieved by adding to the inductor a secondary winding. তো সেকেন্ডারি ওয়াইন্ডিং মানেই তো বেসিক্যালি ইন্ডাক্টর তো একটা কয়েল, তাই না? তো সেকেন্ডারি কয়েল অ্যাড করা মানে ওখানে একটা ইন্ডাক্টরই অ্যাড করা। হ্যাঁ, অ্যান্ড কানেক্টিং এ ডায়োড D1। তো এটার সাথে D1 ডায়োড কানেক্ট করেছে। এই দেখো অলরেডি এটা হচ্ছে আমার নর্মাল সার্কিটটা, এখানে ডায়োডটা ছিল আগে, এই ডায়োডটাকে সরিয়ে দিয়েছে, নিয়ে এই ইন্ডাক্টর, এটা কয়েল, এটাই ইন্ডাক্টর, প্রথম ইন্ডাক্টরটা, এটা এটা আমার সার্কিট ছিল। তো এখন যেটা করেছে, এই দিকে তোমার আরেকটা কয়েল বসানো হয়েছে, আর এই কয়েলের সাথে এই ডায়োড দিয়ে তোমার এই সাপ্লাইয়ের সাথে লাগানো হয়েছে, আর এটা গ্রাউন্ডের সাথে লাগানো হয়েছে। সো এইটা করলে বেসিক্যালি কি হয়, তোমার এই যে প্রাইমারি সাইডে যেই ইন্ডাক্টরটা আছে, এটার পজিটিভ সাইড ছিল এটা, নেগেটিভ সাইড ছিল এটা, কারেন্ট এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছিল, এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছিল। সো এই ইনডিউসড ভোল্টেজটা তোমার এই সেকেন্ডারি কয়েলেও তোমার একইভাবে ইনডিউসড হবে, তাই না? নিয়ে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। বাট যেহেতু এই ওপরের এইটা এটা একটা কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছিল, যে এটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে এই এইখানে V2 তে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এর পোলারিটিটা হবে ঠিক V1 এর রিভার্স। সো V1 এর রিভার্স হবে এটার পোলারিটি। ঠিক আছে, বাট এটা করার সুবিধাটা কি, যখন আমি এই সুইচ ওপেন করে দিচ্ছি, এই S1 প্রথমে তো ক্লোজ করলাম, এই V1 এখানে ভোল্টেজ ইনডিউস হলো, নিয়ে এইটা যখন সুইচ ওপেন করে দেই, যদি আমার এই সেকেন্ডারি সাইড যদি না থাকে, তাহলে এই V1-এ ওই এনার্জিটা ট্র্যাপড হয়ে থাকে, ওটা আর খরচ হয় না। তো এই কারণে আমি কি করলাম, আরেকটা সেকেন্ডারি ওয়াইন্ডিং লাগালাম ইন সিরিজ উইথ ডায়োড। তো এইটা লাগালে কি হবে, এই যে এই প্রাইমারি সাইডের যে ওয়াইন্ডিং, এইটা ভোল্টেজটাকে V2 তে ইনডিউসড করবে, ওই V1 এর এনার্জিটা V2 তে তোমার যাবে। আর V2 তে দেখো এই ডায়োড দিয়ে এটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে ওই যেই এনার্জিটা আমি প্রাইমারিতে নিয়েছিলাম এখানে, ওই এনার্জিটাই আমি আবার সাপ্লাইয়ে পাঠিয়ে দিচ্ছি। তার মানে আমার এফিশিয়েন্ট ওয়েতে যেই এনার্জিটা আমার সাপ্লাই থেকে এসছিল, ওটাকেই আমি আবার রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো ওখানে কোনো এনার্জি ট্র্যাপড অবস্থায় আর থাকছে না। ওকে, সো এইটা বেসিক্যালি এইখানে মিউচুয়াল ইন্ডাক্টর দিয়ে এটাকে আমরা করতে পারি এরকম। হ্যাঁ, যদি কোনো এনার্জি ট্র্যাপড হয়ে থাকে। আর এই ফিগার এর যে সার্কিটটা, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এই নিচেরটা। সো এইটা কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট, দেখো এই যে এই প্রাইমারি সাইডের যে ইন্ডাক্টরটা আছে, এই ইন্ডাক্টরটাকে আমি একটা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করতে পারি। এই যে এইখানে Lm দিয়েছে, এটার ম্যাগনেটাইজিং যেই ইন্ডাকটেন্সের ভ্যালুটা এখানে ইন্ডাক্টর দিয়ে শো করে এখানে লিখেছে। ঠিক আছে, সো এই যে এইখানে যেই ইন্ডাক্টর দুইটা আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এইটা বেসিক্যালি একটা ট্রান্সফরমার। হ্যাঁ, ওই ট্রান্সফরমার যেভাবে কাজ করে, এটাও এক্স্যাক্টলি সেম প্রিন্সিপালে কাজ করে। সো এটাই এখানে বলতেছে। হ্যাঁ, এই যে এখানে বলছে that transformer secondary is connected such that if V1 is positive, V2 is negative with respect to V1 and vice versa. The secondary winding that facilitates returning the stored energy to the source via diode D1 is known as feedback winding. তো এখানে জাস্ট একটা ফিডব্যাক ওয়াইন্ডিং অ্যাড করা হয়েছে, যাতে ওই স্টোরড এনার্জিটাকে, ট্র্যাপড এনার্জিটাকে আমরা বের করে দিতে পারি। So assuming a transformer with a magnetizing inductance of Lm, the equivalent circuit is as shown in figure 2.26b. So এই 2.26b তে এই A তে যেই ইন্ডাকটেন্স, এই ট্রান্সফর্মার বিহেভিয়ার ছিল, বেসিক্যালি ট্রান্সফর্মারের তো মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকে, তো এই ট্রান্সফর্মার সরিয়ে দিয়ে আমি এখানে একটা ইন্ডাক্টর বসাতে পারি।
যদি আমি এখানে একটা ইন্ডাক্টর বসাই তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম হবে। তো তার আগে দেখো, এই যে এইখানে যে ট্রান্সফরমারটা ছিল, যেই প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা ইনডিউস করছিল, ওটা সেকেন্ডারি সাইডে বা ইন্ডাকশন, এই সেকেন্ডারি সাইডেও সেম ভোল্টেজ আসতেছিল, বাট পোলারিটি রিভার্স। তো এই যে এই পোর্শনটাকে যদি আমি সরাতে চাই, তাহলে আমি যখন পোলারিটি রিভার্স করব, আমার এই সাইডের যে এলিমেন্ট গুলা আছে, এই সাইডের এলিমেন্ট গুলা কিভাবে আসলো এই উপরের সার্কিটটা থেকে, এটা তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, রাইট? তো দেখো, এই যে এই ওপরের ডায়োডটা, তোমার এই ডায়োডটাকে আমি এভাবে কানেক্ট করতে পারি না? যখন আমি এইখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি, তাহলে এই তারটাকে এনে আমি এই দিক দিয়ে নিয়ে আসতে পারি, রাইট? আর এই যে এটা এসে কোথায়, এই ভোল্টেজ সোর্সে লাগছে না? সো এই ডায়োডের, এটা কি পজিটিভ এন্ড ছিল না? সো ধরে নাও এই ডায়োডের পজিটিভ এন্ডটা তো এইখানে, রাইট? এই যে এটা পজিটিভ না, এই এই পাশেরটা পজিটিভ ছিল। সো ডায়োডটা ওখান থেকে সরাই যদি আমি এইখানে বসাই, ডায়োডটা দেখতে এরকম। এই দেখো, এই এই সেম এখানে করেছে। তারপরে দেখো, এই ডায়োডটা গিয়ে পাওয়ার সাপ্লাইয়ের কোথায় লেগেছে, পজিটিভ এন্ডে না? এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এন্ডে লেগেছে। তারপর পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ এন্ড থেকে গ্রাউন্ডে গিয়ে লেগেছে, রাইট? গ্রাউন্ডে গিয়ে লেগেছে, এই যে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ এন্ড থেকে গ্রাউন্ডে গিয়ে লেগেছে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তাহলে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমি এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? একই না এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা? সো এটা এইভাবে আঁকিয়েছে, বুঝতে পেরেছো? এখন আবার দেখো, এই যে এই জায়গাটা যে ট্রান্সফরমারের যে মিউচুয়াল ভোল্টেজ, মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে যে ভোল্টেজটা ভি টু তে হয়েছিল, ওই ভোল্টেজের পোলারিটি দেখো, ভি ওয়ান এর পোলারিটি এইটা পজিটিভ ছিল ওপরেরটা, আর নিচেরটা ছিল নেগেটিভ। কিন্তু ভি টু এ ওপরেরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ। তার মানে তুমি যখন এটা সরাতে যাবা, তোমার বেসিক্যালি দুইটা আঙুল যদি রাখো, একটা ভি টু এর পজিটিভে আর একটা ভি টু এর নেগেটিভে, এটাকে তুমি যদি মিরর ইমেজ করো, তার মানে এই ডায়োডের সিম্বল আর এই ভোল্টেজ সোর্সের সিম্বলটা রিভার্স হয়ে যাবে। সো ডায়োড যদি রিভার্স হয়ে যায়, তাহলে এই যে এই ডিরেকশনে হবে, আর ভোল্টেজ যদি রিভার্স হয়ে যায় এই ডিরেকশনে হবে। তাহলে এই যে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বেসিক্যালি আমি এই এই নিচের এই সার্কিটটা দিয়ে ড্র করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো? সো ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড হচ্ছে এটা, আলটিমেটলি এটা। আর এই যে এইখানে যে টার্ন রেশিও, এই টার্ন রেশিওর উপর ডিপেন্ড করে তোমার এই সেকেন্ডারি সাইডের কারেন্টটা ডিটারমাইন্ড হয়। সো এই যে I2 কারেন্ট টাইমস এ, এটা হচ্ছে তোমার এই সেকেন্ডারি সাইডের কারেন্ট, বুঝতে পেরেছো? সো সেকেন্ডারি সাইডে কারেন্ট তুমি তাহলে কিভাবে বের করবা? এই যে এই টার্ন রেশিওর উপর ডিপেন্ড করে। এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের যে নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের যে নাম্বার অফ টার্নস, ওটা করলে তুমি এ পেয়ে যাবে, ঠিক আছে? সো এই A2 হচ্ছে এই সেকেন্ডারি সাইডের তোমার যে কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা, ওকে? সো তোমার তাহলে এই 2.26C, এই ফিগারটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই সার্কিটে তোমার বেসিক্যালি দুইটা মোড অফ অপারেশন আছে, একটা মোড 1 আর একটা হচ্ছে মোড 2। এই দুইটা তোমাকে জানতে হবে। তো এই দুইটা মোড নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এই যে এইখানে যা যা আমি মুখে বললাম, এইগুলা সব হচ্ছে গিয়ে এই এতটুকু পর্যন্ত তোমার বলা হয়েছে। তো এখন আমি মোড 1 আর মোড 2 নিয়ে কথা বলবো। তো মোড 1 হচ্ছে গিয়ে তোমার ওই মোড যখন আমি সুইচটা জাস্ট ক্লোজ করেছি, ঠিক আছে? এই যে এই সুইচটা, এই ফিগার সিটাই দেখো, এই সুইচটা যখন আমি জাস্ট ওই মোমেন্টে t=0-তে ক্লোজ করেছি, প্লাস যতক্ষণ পর্যন্ত ক্লোজ করে রেখেছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার মোড 1।
ঠিক আছে? সো অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমি ক্লোজ করলাম, আর অ্যাট টি ইকুয়াল টু সাম টাইম টি ইকুয়াল টু T1, ওই টাইমে আমি ওপেন করলাম। এই ডিউরেশনটা হচ্ছে আমার মোড 1, এটা মনে রেখো। সো ওপেন করার পরের যেই মোডটা ওটা হচ্ছে মোড 2। ওকে, সো মোড 1-এ বেসিক্যালি কি হচ্ছে? তো মোড 1-এ ডিউরিং দিস মোড সুইচ S1 is closed at t equal to 0। তো at t equal to 0 তোমার সুইচ S1 is closed। সো সুইচ S1 যদি ক্লোজ করো, ডায়োড D1 is reverse biased। দেখি তো তাই কিনা। এই যে এখানে যাও, এই যে এই সুইচটা যদি ক্লোজ করো, এই যে এইদিকে যে ডায়োড D1টা আছে, এটা ইন রিভার্স বায়াস কন্ডিশন। তার মানে তোমার সাপ্লাই থেকে তো কারেন্ট এই ডিরেকশনে আসছে, তাই না? তোমার রেজাল্টেন্ট কারেন্ট একটা এই ডিরেকশনে, আর একটা এই ডিরেকশনে। ওকে, সো এই ডিরেকশনে যদি হয়, তাহলে এটাকে যদি আমি রেজাল্টেন্ট কারেন্ট ধরি, তাহলে ডায়োড D1 ইজ ইন রিভার্স বায়াস মোড, তাই না? এটা অফ কন্ডিশনে আছে, ওপেন। এটা যদি ওপেন হয়, তার মানে কারেন্টটা পুরোটাই হচ্ছে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করছে। তো দেখি এখন ওরা কি বলার চেষ্টা করতেছে। তাহলে ওই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো। এই যে I2 ইকুয়াল টু জিরো, অথবা AI2 ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? সো কারেন্ট at the diode is zero. But using the KVL in figure 2.27a, যদি আমি KVL চালাই এই 2.27 এর ফিগারের মধ্যে, তাহলে আমি একটা ভোল্টেজের ইকুয়েশন পাবো। ঠিক আছে? সো আমি যাই 2.27a তে। সো বেসিক্যালি 2.27a হচ্ছে এটা, এটা ওই দুইটা মোডের কথা বলেছে, মোড 1, মোড 2। মোড 1টা হচ্ছে এই ডায়াগ্রামটাই, এই ডায়াগ্রামটাই। ঠিক আছে? আর মোড 2টা হচ্ছে এই সুইচ ওপেন করে দেওয়ার পর, তার মানে এই পোর্শনটা হচ্ছে মোড 2। ঠিক আছে? মোড 1টা হচ্ছে পুরাটা নিয়ে, আর মোড 2টা হচ্ছে শুধু এই পোর্শনটা নিয়ে। বুঝতে পেরেছো আমার কথা? সো এখন মোড 1-এর জি আমার স্যার। শেষ শেষ হয় নাই মোড 1টা। মোড 1-এ বেসিক্যালি কি বলতেছে? সো মোড 1-এ বলতেছে যে আমি কেভিএল চালাবো। তো কেভিএল যদি চালাও তোমার এই সেকেন্ডারি সাইডে, তাহলে তুমি একটা ভোল্টেজের ইকুয়েশন পাবা। দেখো, এইখানে যদি আসো, এখানে যদি তুমি একটা লুপ চালাও, কেভিএল লুপ। সো দেখো, এই যে যখন সুইচ ক্লোজ করলা, তখন এই যে এই সাপ্লাই ভোল্টেজটাই বেসিক্যালি এই ইন্ডাক্টরের অ্যাক্রসে শো করবে না? দুটা তো ইন প্যারালাল, তাই না? তার মানে ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ হবে ভিএস। ঠিক আছে? প্যারালালে না এই ইন্ডাক্টরটা এই ভোল্টেজ সোর্সের সাথে? তার মানে এই ভিএসটা বেসিক্যালি এই ইন্ডাক্টরের অ্যাক্রসে তুমি পাবে। এখন তুমি যদি এইখানে একটা লুপ চালাও, তাহলে ডায়োডের ভোল্টেজ VD1 ধরে নাও, আর এখানে একটা এক্সটার্নাল সোর্স আছে VS/A। সো এই VS/A তুমি ধরে নাও, এগুলো আমি একটু মুছে দিই, তাহলে হয়তো তোমরা দেখতে পাবা। মুছাও কষ্ট। সো এখানের ভোল্টেজ হচ্ছে ভিএস, কারণ সাপ্লাই ভোল্টেজটাই তোমার এই ইন্ডাক্টরের অ্যাক্রসে শো করবে, দুইটাই ইন প্যারালাল, রাইট? তো ম্যাক্সিমাম ভোল্টেজ এই ইন্ডাক্টরে হচ্ছে ভিএস। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট অ্যাট দ্য ইন্ডাক্টর? VS/LM, তাই না? ভিএস বাই ইন্ডাকটেন্সের ভ্যালু দিয়ে যদি তুমি ডিভাইড করো, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ইন্ডাক্টর দিয়ে ফ্লো করতে পারে VS/LM। ঠিক আছে? সো এটাকে আমি ধরলাম এখন সাপ্লাই ভোল্টেজ। সো আমি যখন এখানে লুপ চালাচ্ছি, সো VS ইজ ইকুয়াল টু
VD1 প্লাস হচ্ছে গিয়ে এই জায়গাটার ভোল্টেজ, কিন্তু এই জায়গাটার ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ, মাইনাস VS বাই এ। ঠিক আছে, ও এটা VD1/A ছিল। ঠিক আছে, এইখানের ভোল্টেজ এই যে VD1/A। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমার ইকুয়েশন হয়। তার মানে VS ইজ ইকুয়াল টু VD মাইনাস VS/A। এই এইটাই এইখানে লিখেছে, এইটাই এইখানে লিখেছে, VS ইজ ইকুয়াল টু VD মাইনাস VS/A। ঠিক আছে, সো এখন এই ভি ইন টার্মস অফ ভিডি যদি তুমি ইকুয়েশন লেখো, তাহলে এইভাবে ইকুয়েশনটা আসে। ওকে, আর দেখো এই ইন্ডাক্টরের ভিতরে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই যে এইখানে ভিএস, এটা তো আর কিছুই না, এই ইন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে টাইমস এলএম। সো এইখানে যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, দ্যাট ইজ ভি, আই মিন DI1/dt ইন্টু এলএম। ঠিক আছে, সো এটা করলে এই সাপ্লাই ভোল্টেজটা পাবা, মানে ইন্ডাক্টরের ভোল্টেজটা পাবা। এটাই এখানে লিখেছে, এই যে এলএম DI1/dt is equal to তোমার সাপ্লাই ভোল্টেজ। দিস সাপ্লাই ভোল্টেজ ইজ নাথিং বাট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করতে পারে? DI1/dt should be equal to VS/LM, তাই না? কারেন্ট is VS/LM। তো ওই পয়েন্টে যখন তোমার সুইচটা তুমি জাস্ট ক্লোজ করেছো এবং T1 টাইম ধরে তুমি ওইটা চালু করে রেখেছো, যতক্ষণ পর্যন্ত তুমি না খুলছো, তুমি অ্যাট T1 গিয়ে তুমি ওই সার্কিটটা ওপেন করছো, ওই যখন ওপেন করছো ওই কন্ডিশনে তোমার ম্যাক্সিমাম কারেন্ট অ্যাক্রস দ্য ইন্ডাক্টর শুড বি VS/LM। ঠিক আছে, তো ওটাই তোমার পরবর্তীতে এখানে দেখাবে, অথবা কারেন্ট এই যে I1 at time t is equal to VS/LM times t। ঠিক আছে, তো এটা, তো কারেন্ট এই এই সুইচটা যেই তুমি ক্লোজ করেছো, এইদিকে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না সেকেন্ডারি সাইড। তার মানে এই সাপ্লাই কারেন্ট আর সুইচের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে দুটাই ইকুয়াল। এই কারণে এই যে I1 আর সুইচের ভিতর বা সাপ্লাই কারেন্ট, এই দুটা ইকুয়াল লিখেছে। এই I1 কারেন্ট আর এই সাপ্লাই কারেন্ট দুটা সেম। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা লিখেছে তাই। তো এটার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট কত যাচ্ছে অ্যাট টি ইকুয়াল টু T1। তো T1 যদি বসাও এই টি এর জায়গায়, VS/LM টাইমস T1, দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক আছে, এটা দিয়ে তুমি পরে গ্রাফ ট্রাফ এগুলা বের করতে পারবা, বা তোমার ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু বের করতে পারবা ম্যাথমেটিক্যাল প্রবলেমের। সো এই কারণে এগুলো জানা লাগে। সো দিস মোড ইজ ভ্যালিড ফর t greater than 0 and t less than equal to T1 and ends when the switch is opened। তো সুইচ যখন তুমি ওপেন করছো at t equal to T1, at the end of this mode the primary current becomes এত। সো দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম কারেন্ট যখন তুমি সুইচটা ওপেন করে নিচ্ছ। তার মানে তারপর থেকে তোমার বেসিক্যালি আস্তে আস্তে ওই কারেন্টটা কমতে 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 জিরোতে যাবে, কখন তুমি যখন সুইচটা খুলে ফেলবা, মানে ওপেন করে দিবা। তো ওই ওপেন করার কন্ডিশনটা পরবর্তীতে বুঝিয়েছে এখানে। সো এখানে কয়েকটা গ্রাফ আছে। সো এই গ্রাফগুলো বেসিক্যালি কি? হ্যাঁ, তো এই যে এখানে I1 আর টি উইথ টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে। I1 কি? এই ইন্ডাকটেন্সের ভিতর দিয়ে, যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওটা I1। তো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 থেকে T1 রিচ করলো, T1 এ তুমি ওপেন করলা, এই টাইমে তোমার কারেন্টটা কিভাবে ভ্যারি হয়েছে এটা এখানে আঁকিয়েছে। ঠিক আছে, সো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, তোমার যখন টাইম 0 ছিল তখন এই সার্কিটে কারেন্ট 0 ফ্লো করছিল, সো এই কারণে এই 0 থেকে স্টার্ট করেছে। হ্যাঁ, তারপরে তুমি যতক্ষণ পর্যন্ত এটা ক্লোজ করে রেখেছো, মানে সার্কিটটা কানেক্ট করে রেখেছো
অ্যাট টাইম টি ইকুয়াল টু T1 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই কারেন্টটা লিনিয়ারলি বাড়ছিল। যেই T1-এ তুমি এই সুইচটা খুলে দিলা, তার মানে যতক্ষণ কারেন্টটা বাড়ছিল, দেয়ার ওয়াজ আ কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস কয়েল। সো দেয়ার ইজ এ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দিস কয়েল। তো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট টাইমস দ্য ইন্ডাকটেন্স করলে তুমি হচ্ছে গিয়ে এখানের ভোল্টেজটা পাবা। হ্যাঁ, সরি, এখানের ভোল্টেজ ডিভাইডেড বাই ইন্ডাকটেন্স করলে রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা পাওয়া। ওকে, সো ওই রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা ম্যাক্সিমাম কখন? ওই যে ওই ম্যাক্সিমাম T1 তুমি যতক্ষণ খুলে রেখেছিলে, ওই টাইমে যেই কারেন্টটা ওটাই হবে ম্যাক্সিমাম, দ্যাট ইজ Vs বাই Lm টাইমস T1। তো এই দেখো ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু এটা দিয়েছে। তো যেই সুইচটা ওপেন করে নিলা, ডাইরেক্টলি তোমার কারেন্ট অ্যাট দ্য প্রাইমারি সাইড জিরো হয়ে যাবে। তার মানে I1 কারেন্টটা তোমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, সো I1 কারেন্ট এইদিকে সাপ্লাই ডিসকানেক্ট করে দেওয়ার সাথে সাথে এদিকের কারেন্ট জিরো হয়েছে, এই যে ডাইরেক্টলি ফল করে এই জিরো হয়ে গেছে। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে একটা গ্রাফ। তারপরের গ্রাফ সেকেন্ডারি সাইডে বেসিক্যালি কি হচ্ছে ওই মুহূর্তে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো থেকে T1। দেখো, যখন তুমি এই সুইচটা ক্লোজ করেছিলে, তখন এই ডায়োডটা ওয়াজ ইন রিভার্স বায়াস কন্ডিশন সেকেন্ডারি সাইডে। তো সেকেন্ডারি সাইডের যেই I2 কারেন্ট, I2 কারেন্ট, ওই কারেন্টটা জিরো ছিল। সো আনটিল T1 তোমার ওই কারেন্টটা জিরোই থাকবে। যেই তুমি এইটা সুইচটা খুলে দিয়েছো, এখন এইখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়েছে। ওই ভোল্টেজটাই হচ্ছে গিয়ে VL, অথবা তোমার হচ্ছে গিয়ে LM/dI/dt। ঠিক আছে, সো ওই ওই ভোল্টেজটা তোমার এখন এই সার্কিটে ডেসিপেট হবে। তো ওই ডেসিপেট হতে 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 এক সময় গিয়ে জিরো হবে। সো ওই টাইমটা যেটা, এটা বলছে যে T2 টাইম ধরে এটা ডেসিপেট হয়েছে এই যে এইখানে। সো ওই ম্যাক্সিমাম কারেন্ট থেকে আস্তে 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 এই T2 টাইম পর্যন্ত সে লিনিয়ারলি ফল করবে, করে জিরোতে আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে এটার গ্রাফ, এটার গ্রাফটা এইভাবে এসছে। ওকে, আর এখানে সাপ্লাই কারেন্টের সাথে তোমার টাইম, তাহলে সাপ্লাই কারেন্টটা বেসিক্যালি কিভাবে চেঞ্জ হচ্ছে? সাপ্লাই কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তার মানে সাপ্লাই কারেন্টটা সবসময়ই থাকবে, কারণ তোমার I1 কারেন্ট জিরো হচ্ছে একবার, তখন I2 কারেন্ট আছে। আবার I1 কারেন্ট যখন আছে তখন তোমার I2 কারেন্ট জিরো, তাই না? সো এই কারণে সাপ্লাই কারেন্ট উইল অলওয়েজ বি প্রেজেন্ট। তো ইনিশিয়াল কন্ডিশনে জিরো টু T1 তোমার হচ্ছে গিয়ে ওই যে I1 যেভাবে ভ্যারি করছিল, ঠিক ওইভাবে ভ্যারি করে তোমার ম্যাক্সিমাম হবে। আবার যখন সেকেন্ডারি সাইডের কারেন্ট ফ্লো করছিল, ওই কারেন্টটা বেসিক্যালি তুমি নেগেটিভ ধরেছো। সো ওই যে এই AI2 তে যে গ্রাফটা আঁকিয়েছো, ওইটাই মিরর ইমেজ হিসাবে এখানে আসবে। সো এইভাবে, ঠিক আছে। আর এখানে দেখো পরবর্তীতে এই V1 ভার্সেস টি গ্রাফ আঁকিয়েছে। V1 হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। ঠিক আছে, সো ইনিশিয়ালি তোমার ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ ছিল সাপ্লাই ভোল্টেজের সমান, কারণ এই দুটো প্যারালালে না, প্যারালালে যখন কারেন্ট ফ্লো করছিল। সো এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ছিল তোমার সমান। কতক্ষণ ধরে? জিরো টু T1 সেকেন্ড ধরে। যেই T1 সেকেন্ডে তুমি এটা ওপেন করে দিয়েছো, এই ভোল্টেজ সোর্সের সাথে এই ইন্ডাক্টরের কোনো কানেকশন নাই। ঠিক আছে, সো সে এই ভোল্টেজটা সাডেনলি উইল ড্রপ টু জিরো। বাট এইদিকে আরেকটা এক্সটার্নাল সার্কিটের সোর্স আছে, Vs/A। এটা হচ্ছে নেগেটিভ সোর্স, তাই না? এই যে এই নেগেটিভ সোর্সটা বেসিক্যালি এখানে শো করা হচ্ছে -Vs/A। এই ভোল্টেজটাই বেসিক্যালি এই ডায়োডের মধ্যে দিয়ে পাস করবে, শো করবে। হ্যাঁ, সো ওইটাই তোমার দেখাবে ততক্ষণ। সো এই V1 বেসিক্যালি এই ভোল্টেজটাই তোমার এই এই যে এই LM-টা যদি তোমার জিরো হয়ে যায়, মানে ওপেন হয়ে যায়, তাহলে এই ভোল্টেজটাই তোমার এই ওপেন সার্কিটে শো করবে।
সো ওইটাই এই এই যে শো করে দেখে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে। আর ভি টুটা কি ছিল জানি। ও আচ্ছা, ভি টুটা হচ্ছে তোমার ওই বেসিক্যালি ভি টুটা ভি টুটা সেম অ্যাজ ভি ওয়ান, কিন্তু ভি টু কোথাকার ভোল্টেজ এটা তো মেনশন করে নাই। আচ্ছা, ভি টুটা না হয় লাগবে না, তবে ভি টুটা এক্স্যাক্টলি সেম অ্যাজ ভি ওয়ান, জাস্ট অ্যাম্প্লিফাইড। ও হ্যাঁ, এটা তো অ্যাম্প্লিফাইড। এই ভি ওয়ানের ভোল্টেজই কিন্তু যেহেতু ইন্ডাকশনের কারণে ওই নাম্বার অফ টার্নস এর কারণে তোমার হচ্ছে গিয়ে ইয়ে হয়। ও আচ্ছা, ভি টুটা হচ্ছে এই মোড টু এর ভোল্টেজ মনে হয়। হ্যাঁ, মোড টু এর এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। সো মোড টু তে বেসিক্যালি এ দিয়ে গুণ করা হয়। সো এইখানে যেভাবে চেঞ্জ হচ্ছে সেম চেঞ্জটাই হবে ভি ওয়ান এর অ্যাক্রসে, ইন্ডাক্টরের অ্যাক্রসে, বাট ইট উইল বি মাল্টিপ্লাইড বাই এ। সো এই দেখো, এই গ্রাফটা আর এই গ্রাফটা কিন্তু সিমিলার, কিন্তু ডাবল ইন সাইজ। ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে এই ডায়োড ডি ওয়ান, এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা এখানে দেখানো হয়েছে। এটা এখানে দেখানো হয়েছে। সো এটাই, এটা হচ্ছে আমাদের মোড ওয়ান অপারেশনটা গেল। এই মোড মোড ওয়ানের অপারেশনটা হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে। এখন মোড টু এ কি বলছে দেখি। এখানে বলছে ডিউরিং দিস মোড দ্য সুইচ ইজ ওপেনড। সো এখানে যদি সুইচ যদি ওপেন থাকে, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ রিভার্সড অ্যান্ড দ্য ডায়োড ডি ওয়ান ইজ ফরওয়ার্ড বায়াসড। তো এই দেখো এখানে ভোল্টেজ তো ইনডিউসড হয়ে যাওয়ার পর এখানে তোমার হচ্ছে গিয়ে এই যে এই প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা ছিল ওটাই বেসিক্যালি রিভার্স ভোল্টেজ হয়ে গেছে। তার মানে এইখানে তুমি যে ভোল্টেজ, ওই যে এল এম ডিআই বাই ডিটি, তুমি যে ভোল্টেজ ভি ওয়ানটা পেয়েছো ওটাই বেসিক্যালি এখানে রিভার্স ভোল্টেজ চলে এসছে, মানে উল্টে। ওটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ ভোল্টেজ হবে। হ্যাঁ। সো ওইটাই এখানে বলতেছে যে ডিউরিং দিস মোড দ্য সুইচ ইজ ওপেন, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ রিভার্সড। সো এটা রিভার্স ভোল্টেজ ওখানে অ্যাপ্লাই হচ্ছে, অ্যান্ড দ্য ডায়োড ডি ওয়ান ইজ ফরওয়ার্ড বায়াস। সো যেহেতু এইখানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, তার মানে এই ইন্ডাক্টরটাকে সরায়ে আমি এইরকম একটা সোর্স এখানে বসাতে পারি। ঠিক আছে। তার মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে। তাহলে এই ডিরেকশনে যদি রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো হয় তাহলে এই ডায়োড ডি ওয়ান ইজ ফরওয়ার্ড বায়াসড। ঠিক আছে। সো ডায়োড ডি ওয়ান যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে কি হবে? A current flows through the transformer secondary and the energy stored in the inductor is returned to the source. তার মানে তোমার ইন্ডাক্টরে যেই সোর্স ভোল্টেজটা জমেছিল ওই ডায়োড দিয়ে গিয়ে আবার ওই ইন্ডাক্টরে ফেরত আসবে, তাই না? Using KVL and redefining the time origin at the beginning of this mode, the primary current is expressed as this. So এখানে যদি আমি KVL চালাই, KVL অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি। এইখানে যদি আমি একটা লুপ চালাই KVL, তাহলে এইখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু সাম অফ দিস টু ভোল্টেজেস, তাই না? তো এখানের ভোল্টেজ কি? এখানের ভোল্টেজ হচ্ছে তোমার এল এম এ ডি আই টু বাই ডিটি, এরকম। দেখি তো তাই করেছে, এল এম ডি আই ওয়ান বাই ডিটি লিখেছে। ওকে, কারণ ওই ভোল্টেজটাই এখানে ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, সেম ভোল্টেজ। সো এল এম ডি আই ওয়ান বাই ডিটি প্লাস এই যে এখানে যেই সোর্স ভোল্টেজ, একটা এক্সটার্নাল ভোল্টেজ আছে, এই দুইটার যোগফল শুড বি ইকুয়াল টু জিরো।
আহ তাই তো, দেখি। আচ্ছা, এটা বলতেছে যখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ জিরো, তার মানে ডায়োডটা যখন শর্ট সার্কিট, তাই না? তার মানে এইটার যখন বায়াসিংটা রিভার্স হয়ে গেছে, এই যে এই ডিরেকশনে যখন কারেন্ট ফ্লো করতেছে, ডায়োড তো শর্ট সার্কিট, তাহলে এই দুইটা ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু জিরো। তো এইখানের ভোল্টেজ কি? এইখানের ভোল্টেজ হচ্ছে কি এল এম ডি আই ওয়ান বাই ডিটি, আর এদিকের ভোল্টেজ কি? ভিএস বাই এ। তাহলে এই দুটার যোগফল শুড বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে? সো এটাই এখানে লিখেছে, এই যে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ শুড বি ইকুয়াল টু জিরো। সো উইথ ইনিশিয়াল কন্ডিশন আই ওয়ান অ্যাট টি ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু আই নট। এই আই নটটা হচ্ছে তোমার ওই মোড ওয়ানের যে ম্যাক্সিমাম কারেন্টটা, ঠিক আছে? ওই ভিএস বাই এল এম যে কারেন্টটা, ওইটা ইন্টু টি, ম্যাক্সিমাম টাইম টিতে। হ্যাঁ, and we can solve the current as this, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। কারণ এখন আই ওয়ান টি ইজ ইকুয়াল টু ভিএস বাই এ এল এম টি। সো এই যে এইটা প্লাস ওই যে ইনিশিয়াল কারেন্ট মোড ওয়ানের, দুইটাকে যোগ করলে আমরা এই সেকেন্ডারি সাইডের কারেন্টটা পাবো এখন। ঠিক আছে? সো এটাই এইখানে বলতেছে, এটাই এখানে হচ্ছে। এই যে এখানে এ আই টু আছে না? সো কি করেছে, বেসিক্যালি এই সার্কিটে যে কারেন্টটা ওইটা এ দিয়ে গুণ হচ্ছে। তার আগে এইখানে দেখাই মোড, এই যে ম্যাক্সিমাম কারেন্ট আমরা বের করেছিলাম না, আই নট ইজ ইকুয়াল টু ভিএস বাই এল এম ইন্টু টি ওয়ান। সো এই জায়গাটাতে তোমার বেসিক্যালি এই ইন্ডাকটেন্সকে এ দিয়ে গুণ করেছে টার্ন রেশিও দিয়ে। ঠিক আছে? সেকেন্ডারি সাইডের কারেন্ট শো করার জন্য। প্লাস এই দাঁড়াও দাঁড়াও, এই কারেন্টটা বেসিক্যালি এই ইনিশিয়াল কারেন্টটা তোমার বেসিক্যালি তোমার ওই সেকেন্ডারি সাইডের যে কারেন্টটা ওটার সাথে যোগ হবে। ঠিক আছে? এই ভিএস বাই এল এম ইন্টু টি ওয়ান, এটা ওইটার সাথে যোগ হবে। নর্মালি তোমার কারেন্টের ফর্মুলা হচ্ছে ভিএস বাই এল এম ইন্টু টি। ঠিক আছে? সো এখন এই সেকেন্ডারি সাইডের এল এম তো এ দিয়ে গুণ হয়েছে, রাইট? কারণ টার্ন রেশিওর কারণে দের ইজ এ ডিফারেন্ট টার্ন রেশিও। সো এইটার সাথে ইনিশিয়াল যেই তোমার মোড ওয়ানের কারেন্ট যেটা আই নট, এই আই নট কারেন্টটা যোগ হবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার সেকেন্ডারি সাইডের টোটাল কারেন্ট। সো ওইটাই এইখানে বের করে লিখেছে। এই যে এইখানে বলেছে যে ইনিশিয়াল কন্ডিশনে at t equal to 0 কারেন্ট ইজ আই নট, ওই আই নট কারেন্টটা তোমার এই সেকেন্ডারি ইয়ের সাথে তোমার যোগ করেছে। ঠিক আছে? তো যোগ করলে তুমি এই টোটাল কারেন্টটা পাবা। তাহলে the conduction time of diode D1 is found from the condition I1 at t equal to T2 equal to 0. সো এইখান থেকে এই T2 টাইমিংটা তোমার বের করেছে, করে দুইটা টাইমকে ইকুয়াল করেছে। আচ্ছা, T2 is equal to the, আচ্ছা হ্যাঁ। তো তোমার এই ডায়োডটা বেসিক্যালি মোড টু তেই কন্ডাকশনে গিয়েছে। সো কতক্ষণ ধরে এটা কন্ডাকশনে আছে? অ্যাট টাইম টি ইকুয়াল টু টি টু, এই যে এই টাইমটাতে তোমার ডায়োডটা কন্ডাকশনে গেছে যখন তোমার সুইচ এস ওয়ানটা ওপেন করেছে, রাইট? এই টি টু টাইম ধরে এটা কন্ডাক্ট হচ্ছে। সো এটাই বলতেছে এই সাইডের কন্ডাকশন টাইমটা হচ্ছে এটা। তো এই যে এইখানে তাই বলতেছে যে the conduction time of diode D1 is found from the condition I1 at t equal to T2 is equal to 0.
হ্যাঁ, সো এই I1 কারেন্টটা বেসিক্যালি জিরো হয়ে যায় যখন ডায়োডটা কন্ডাকশনে যায়। সো I1 কারেন্ট হচ্ছে প্রাইমারি সাইডের এই ইন্ডাকটেন্সের ভিতরের কারেন্ট। সো এইটা প্রাইমারি সাইডের I1 কারেন্টটা জিরো কখন, যখন ডায়োডটা কন্ডাকশনে যায়। ঠিক আছে, এইটাই ওইখানে বলতেছে, এই যে এইখানে। সো আমরা লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু ALM I নট বাই VS। এই ইকুয়েশনটা কোথা থেকে পেলো দেখি একটু। আচ্ছা, এই ইকুয়েশনটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। এই একটা কন্ডাকশনের ইকুয়েশনটাই তো বাকি আছে, এটা নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা এই ফিডব্যাক ডায়োড দিয়ে এই অঙ্কটা আমরা দেখব। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এমনি এই জি স্যার। পর্যন্ত যা বললাম একটু মোটামুটি ধরতে পারছো তো কি বললাম? জি স্যার। ওকে, তাহলে আহ, এতটুকু পর্যন্ত আজকে থাক। এই কন্ডাকশন টাইমটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এই অঙ্কটার সাথে সুন্দর করে বুঝাই দিব। ওকে, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ওই ট্রানজিস্টর স্টার্ট করব, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, রবিবারে আমি তোমাদের একটা ক্লাস নিব অনলাইনে। আমাকে একটু নক দিও, হ্যাঁ, 1 ঘন্টা আগে ক্লাসের। 10টার সময় ক্লাস নেই, আমাকে 9টার সময় একটা রিমাইন্ডার দিও। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, পরে কথা হবে। আর আমি এই ভিডিও লেকচারটা আমি তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দিব। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম। তোমাদের কি কিছু বলার ছিল? তো বলার ছিল বলতে, আমাদের এখানে তো পার্টিসিপেন্ট খুব কম ছিল, প্রায় 8 জনের মতো আমরা আছি। হুম, হুম, হুম। সবাই কি ক্লাসটা বুঝতে পারলো কিনা, এটাই তো বুঝতেছি না। এই ক্লাসটা তো আমি আগের সেকশনেও নিয়েছি, আর এটা তো ভিডিও রেকর্ড তো করাই আছে। এটা দিয়ে দিলে আশা করি ওরা ওইভাবেই দেখে নিবে। হ্যাঁ, এখন পাখিদের তো বুঝা না বুঝা তো ওদের আশার উপর ডিপেন্ড করবে, আমি তো জোর করে আর ফোর্স করে কিছু করতে পারি না, তাই না? ওইটাই আর কি স্যার। হ্যাঁ স্যার। তো তোমরা তোমরা বুঝতে পারলেই হয়, তোমরা তোমাদের ফ্রেন্ডকে হেল্প করো। যদিও তোমাদেরও সময় থাকে না, তবে ভিডিও লেকচার যখন আছে এখান থেকে দেখে নিবে ওরা। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ওকে। আর এমনি অন্য কিছু বলার আছে কারো? তোমরা তোমরা স্যার, সবাই আজকে এই ম্যাম বললো যে আমাদের এক্সাম নাকি সেপ্টেম্বরের 20-21 তারিখের দিকে তোমাদের ফাইনাল এক্সাম। এক্সামটা হবে সেপ্টেম্বরের ধরো 20-21 তারিখের দিকে হবে। 1 সপ্তাহ পিছানো হয়েছে, 15 তারিখে হওয়ার কথা ছিল তো। বাট 15 তারিখ থেকে তোমাদের যত ল্যাব বা ভাইবা যত আছে সব স্টার্ট হয়ে যাবে, বুঝছো? আমার কথা বুঝছি ধরতে স্যার, পেরেছো? তাহলে সময় তো খুবই কম আমাদের। সময় সময় খুবই কম, এই কারণে সিলেবাস কম্প্রেসড করে তোমাদের 5টার মতো লেকচার হয়তো ক্লাস নেওয়া যাবে। ওকে, ওইটার উপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, বুঝছি স্যার। ওকে তো স্যার। অত টেনশন করে লাভ নাই, পরিস্থিতি কি ছিল আমরা তো সবাই জানি, তাই না? তো আমরা ওভাবেই তোমাদেরকে গাইড করব। জি ওকে, স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে ঠিক স্যার। আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আবার পরে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।